আসসালামু আলাইকুম। আজকে গরুর বট রান্না করব, তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। পেঁয়াজ কাটা, এখানে গরম মশলা রেখেছি, এই যে আর গুঁড়া মশলা পরে দেখাবো। দারচিনি, তেজপাতা, লং, এলাচ। ওকে, আসুন, হলুদ মরিচ পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, তেজপাতা, লং আর আদা রসুন দিচ্ছি, একটু বেশি করে দিব। দিয়ে দিলাম, এখন নাড়বো চাড়বো, কষানো হলে আর একটু মশলা দিব একটু পরে। হলুদ দিলাম, বেশি দিলে আবার পরে লবণ কিন্তু আমি দিয়ে দিছি। এটা হচ্ছে জিরা, জিরা আমার একটু বেশি দিতে হবে, কারণ এইটার স্বাদটাই গ্রামের একটা স্বাদ নিয়ে আসবে। গোলমরিচ দিয়ে দিল, আর হচ্ছে আর লবণ দিয়ে দিল, আর একটু কষায় পানি দিয়ে দেবো। এটা পানি রাখছো না? গরম পানি দিয়ে দিই। দেবো? হ্যাঁ, বোঝা যাবে। বটগুলো দিয়ে দেবো, বট দিয়ে নাড়াচাড়া করবো। কড়াইটা মনে হয় ছোট হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, কড়াইটা আসলে ছোট হয়ে গেছে, বাট পানি দিবা তো সিদ্ধ করতে? পানি তো লাগবেই, আমি চেঞ্জ করে দেবো। এটা ছোট, এর জন্য আমি এটা এখানে ট্রান্সফার করছি, বিকজ ওইটা তো হচ্ছে না, পানি দিতে হবে। ওকে, দেখতে থাকেন সবাই। এই যে আমাদের এটা তো হয়ে যাবে। সুন্দর লাগছে দেখতে, মজা হবে নিশ্চয়ই। জেসি, স্বাদ ইনশাআল্লাহ লাগবে ইনশাআল্লাহ। দিয়ে দিচ্ছি, না দিলে ভালো মশলা গুঁড়া, গুঁড়া হচ্ছে জয়ফল। তারপর নাড়াচাড়া দিচ্ছে, কষাইতেছে। বেশি ভালো করে কষাইতেছে, খুবই সুন্দর। আর আমি ভিডিও ধারণ করছি। আমার হাতের রান্না কিন্তু অনেক মজা। কাঁচামরিচ দিব নামানোর আগে। হ্যাঁ, আমি সেই কড়াই ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে অনেক মশলা ছিল। আরো পানি লাগবে, আরো নাড়াচাড়া দিই। তারপর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব এখন, একটু ঝালের জন্য। পরে আবার কাঁচামরিচ দিয়ে দিছে জেসি, আবার পরে দিব, অ্যাড করব। আবার নাকি পরে দেবে? ঠিক আছে, ঝাল হওয়ার জন্য আর কি, না? গরুর বট হচ্ছে, আর বাকিটা পরে দেখাবো। ফাইনালি আমাদের রান্না কিন্তু শেষ। এই যে শুকনা শুকনা ভাজা ভাজার মতো করেছি, নিচে হালকা ঝোল আছে। আপু নাও, টেস্ট গরম কিন্তু। একটা মুখে দিয়ে দেখো। এই যে আমি টেস্ট করতেছি, বললো কেমন হয়েছে। গরম তো, রাখো। সেই স্বাদ, সেই স্বাদ।